ছোট্ট গ্রামের এক কোণে খড়ের ছাউনি দেওয়া একটি ভাঙা ঘরে থাকতো একটি মেয়ে। তার নাম ছিল সুমাইয়া। জন্মের কয়েকদিন পরেই তার মা মারা যান। গ্রামের অনেক মানুষ তখন বলতো, এই মেয়েটা অলক্ষী, জন্ম নিয়ে মাকে খেয়ে ফেলেছে। এই কথাগুলো ছোট্ট সুমাইয়ার কানে না গেলেও তার বাবা করিমের মনে গভীর দাগ কেটে বসে। করিম কখনো তার মেয়ে সুমাইয়াকে কাছে টানতো না। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে বললেন, ভাই করিম, আল্লাহর দেওয়া সন্তানকে অভিশাপ দিও না। সন্তানের রিজিক নিয়ে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠান। করিম চুপ করে রইল। কিছু বছর পর করিম আবার বিয়ে করলো। নতুন স্ত্রীর নাম ছিল হামিদা। কিন্তু হামিদা ছিল সম্পূর্ণ আলাদা মনের মানুষ। সে সুমাইয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। খাওয়াতো, মাথায় তেল দিয়ে দিত, নামাজ শিখাতো। সুমাইয়াও তাকে মা বলে ডাকতো। এভাবে বেশ সুখেই কাটছিল তাদের দিন। কিন্তু হঠাৎ একদিন করিম শহরে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। সংসারে নেমে আসে চরম অভাব। হামিদা মানুষের বাড়িতে কাজ করত আর সুমাইয়া বাড়ির হাঁস মুরগি দেখাশোনা করত। তবুও মামের ভালোবাসা কমেনি। একদিন গ্রামের ধনী মহিলা রোকেয়া বেগম তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন সুমাইয়া নিজের খাবারের অংশ এক ক্ষুধার্ত বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে। রোকেয়া বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি নিজে না খেয়ে খাবার দিয়ে দিলে ওই বৃদ্ধাকে? সুমাইয়া হেসে বলল, খালা, আল্লাহ তো আমাকে আবার খাওয়াবেন, কিন্তু উনি না খেলে কষ্ট পাবেন। মেয়েটির কথা শুনে রোকেয়া বেগমের মন নরম হয়ে গেল। কয়েকদিন পর রোকেয়া বেগম তার ছেলে আদিলকে নিয়ে সুমাইয়াদের বাড়িতে এলেন। আদিল শহরে ছোট্ট চাকরি করত, কিন্তু খুব ভদ্র ছেলে ছিল। আপনার মেয়েটাকে আমি আমার ছেলের বউ করতে চাই। হামিদা অবাক হয়ে গেল, কারণ তারা খুবই গরিব ছিল। কিন্তু রোকেয়া বেগম বললেন, আপনারা গরিব হলে কি হবে, আপনার মেয়েটার মন অনেক ভালো। সাধারণভাবে সুমাইয়া আর আদিলের বিয়ে হয়ে গেল। বিদায়ের সময় হামিদা কাঁদতে কাঁদতে বললেন, মা রে, সব সময় আল্লাহর ওপর ভরসা রাখবি। সুমাইয়া মাথা নেড়ে বলল, তুমি দোয়া করো মা। বিয়ের পর সুমাইয়া শ্বশুরবাড়ির সবাইকে নিজের পরিবারের মতো ভালোবাসতে লাগলো। ভোরে উঠে নামাজ পড়তো, শাশুড়ির কাজ করত, গরিবদের সাহায্য করত। একদিন রোকেয়া বেগম খুবই অসুস্থ হয়ে পড়লেন। সুমাইয়া দিন রাত তার সেবা করতে লাগলো। তখন রোকেয়া বেগম চোখের পানি মুছে বললেন, মা, আল্লাহ তোমাকে আমাদের ঘরে রহমত করে পাঠিয়েছেন। সুমাইয়া মুচকি হেসে বলল, মানুষের দোয়া আর আল্লাহর রহমত থাকলে গরিব মানুষের সুখী হতে পারে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম কাউকে অলক্ষী বা অভিশাপ ভাবা উচিত নয়। ভালো মন আর ধৈর্যের প্রতিদান আল্লাহ অবশ্যই দেন।